প্রিয় কোরআন শিক্ষার্থী, দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আজকের এই ভিডিওতে আমি সূরা নিসার ১৫৫ আয়াত থেকে ১৬০ আয়াত পর্যন্ত বাংলা তরজমা সহ ধীরে ধীরে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبما نقضهم ميثاقهم وكفرهم بآيات الله وقتلهم الأنبياء بغير حق وقولهم قلوبنا غلف بل طبع الله عليها بكفرهم فلا يؤمنون إلا قليلا. তাদের ওয়াদা ভঙ্গ করা, আল্লাহর আয়াত সমূহের প্রতি কুফরি করা, নবীগণকে অন্যায়ভাবে হত্যা করা এবং এ কথা বলা যে আমাদের দিল গিলাফের মধ্যে হেফাজতে আছে, এবং তাদের কুফরির দরুন তাদের দিলে আল্লাহই মোহর মেরে দিয়েছেন। এসব কারণে তাদের মধ্যে খুব কম লোকই ঈমান আনে। وبكفرهم وقولهم على مريم بهتانا عظيما. তারপর তাদের কুফরিতে তারা এতটা এগিয়ে গেল যে তারা মারিয়ামের উপর জঘন্য অপবাদ চাপিয়ে দিল। وقولهم إنا قتلنا المسيح عيسى ابن مريم رسول الله وما قتلوه وما صلبوه ولكن شبه لهم وإن الذين اختلفوا فيه لفي شك منه ما لهم به من علم إلا اتباع الظن وما قتلوه يقينا. আর তারা বলল,
আমরা আল্লাহর রাসূল ঈসা ইবনে মারইয়ামকে হত্যা করেছি, অথচ আসলে তারা তাকে হত্যাও করেনি এবং শুলেও চড়ায়নি, বরং বিষয়টা তাদের জন্য সন্দেহজনক করে দেওয়া হয়েছিল। আর যারা এ বিষয়ে মতভেদ করেছিল তারাও সন্দেহের মধ্যেই রয়েছে। শুধু অনুমানের অনুসরণ ছাড়া এই বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই। এটা নিশ্চিত যে তারা তাকে হত্যা করেনি। বার রাফাআল্লাহু ইলাইহি ওয়া কানাল্লাহু আজিজান হাকীমা। বরং আল্লাহ ঈসাকে তার নিকট উঠিয়ে নিলেন। আল্লাহ বড়ই শক্তিমান ও অতিশয় প্রজ্ঞাবান। وَإِن مِّنْ أَهْلِ الْكِتَابِ إِلَّا لَيُؤْمِنَنَّ بِهِ قَبْلَ مَوْتِهِ وَيَوْمَ الْقِيَامَةِ يَكُونُ عَلَيْهِمْ শাহিদা। আহলে কিতাবদের সবাই মৃত্যুর পূর্বে ঈসার প্রতি অবশ্যই ঈমান আনবে, আর কিয়ামতের দিন তিনি তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন।